সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজ থেকে বুবলার পরীক্ষা শুরু হলো, তাই সকাল সকাল দৌড়ে জলমারুলির কাজটা সেরে নিলাম। আজকে ভেবে রেখেছি একটা স্পেশাল রান্না করব, স্বাদের পোস্ত। বুঝলে, বাঙালিদের সবেতেই পোস্ত। হ্যাঁ, রুই পোস্ত, কাতলা পোস্ত, আলু পোস্ত, লাউ পোস্ত, পেঁয়াজ পোস্ত। উফ, এই পোস্তর জ্বালায় আর পারি না। বুবলাকে স্কুল থেকে দিয়ে এসে দেখি পুষু একটা দারুণ বড় সাপ ধরেছে। ও এখন এটা খেলবে, তারপর খাবে। যাই হোক, রান্নাঘরে এসে বানাবো আজকে হাড্ডি ছাড়া মাংসের পোস্ত। কি হলো, ভয় পেয়ে গেলে? মাংস পোস্ত? হ্যাঁ, সব কিছু যদি পোস্ত দিয়ে খাওয়া যায়, তাহলে চিকেন মাটন পোস্ত দিয়ে কেন খাওয়া যাবে না? যাই হোক, চিকেন মাটন দিয়ে পোস্তটা অন্য একদিন রান্না করব। আজকে করলাম সয়াবিন আলুর পোস্ত। এদিকে ভাতে চাল দিয়েছি, তার সাথে ফেলেছি হচ্ছে 3-4টে আলু, মিষ্টি আলু, চাটনি খাবো বলে। ওইদিকে সোয়াবিন আলু পোস্ত চাপিয়ে দিয়েছি, তেল, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, নুন দিয়ে। তারপর পোস্তটা বেটে নিলাম ভালো করে। আলু সয়াবিন সবই তো সেদ্ধ করা ছিল, তাই বেশিক্ষণ হতে লাগলো না। পোস্ত দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে সোয়াবিন আলু পোস্ত। গরম ভাতে ডালের সাথে কিন্তু মন্দ লাগে না খেতে। যাই হোক, এখানে সর্ষে দিয়ে পেঁপে ছেঁচকিও করে নিয়েছিলাম। এইদিকে দেখো, ভাত হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে মিষ্টি আলুগুলো। আজকে মিষ্টি আলুর চাটনি খেতে বিশাল ইচ্ছে করছিল। তোমরা মিষ্টি আলুর চাটনি কে কে পছন্দ করো আমাকে একটু কমেন্টে জানিও তো। আমাদের বাড়িতে কিন্তু আমি আর আমার শাশুড়ি মা পছন্দ করি। আর একবার সাপটাকে দেখতে এলাম, দেখছি এখনো জ্যান্ত আছে। বিড়ালটা কিন্তু এখন নেই, কোথায় গেছে কে জানে। যাই হোক, তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপর জল দিয়ে দিলাম। এটা তো ভাতে সেদ্ধ হয়েছিল, বেশিক্ষণ লাগবে না। তারপর টকের জন্য একটু লেবুর রস দিলাম। অন্যান্য দিন তেঁতুল ভিজিয়ে দিই, জানো তো, আজকে লেবু দিয়েই সেরে নিলাম, কারণ তেঁতুল ভিজাতে ভুলে গেছি। স্বাদ মতো মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি ভাত বেড়ে নিয়েছি। আজকের মেনুতে ছিল লাউ ডাল, এই যে মাছের ঝাল ছিল, সয়াবিন আলু পোস্ত ছিল, চাটনি ছিল আর পেঁপে ছেঁচকি ছিল। সেই দিয়ে জমিয়ে খেলাম, আর চাটনিটা দারুণ হয়েছিল।